হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, দেখাচ্ছি। এটা আজকে ঝাল ঝাল করে বানানো হবে। এটার নাম হলো চিংড়ি ঝাল। তাহলে আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করি। ভালো করে মাখানো হয়ে গেছে। আমি এটার মধ্যে দিয়েছি হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো। ভালো করে মাখিয়ে আমি রেখে দেব 10 থেকে 15 মিনিট। এখানে আমি পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, এখানে রসুন কুচি নিয়ে নিয়েছি, এখানে লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, এখানে টমেটো কুচি নিয়ে নিয়েছি। কড়াতে সর্ষের তেল দেব। তেলটা গরম হলে আমি মশলাগুলো দেব। আমি একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এর মধ্যেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি, এখানে আছে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, ধনের গুঁড়ো, নুন। পেঁয়াজটা ভাজছি, একটু যেই লাল লাল কালার চলে আসবে তারপরে আমি বাটাটা দিয়ে দেবো, পেঁয়াজ বাটাটা। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ বাটাটা দিচ্ছি। এবার আমি এটা জল দিয়ে গুলে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। একটু রঙটা দেখতে ভালো লাগবে বলে কালার লঙ্কা দিয়ে দেবো, যাতে কালারটা খুব সুন্দর আসবে। অল্প করে একটু চিনি দিয়ে দেবো। তেলের মধ্যে কালারিং লঙ্কাটা দিলে কালারটা আরও সুন্দর আসে। আর এটার নাম হলো আমার ঝাল চিংড়ি, তার জন্য তো কালারটা অবশ্যই সুন্দর আসা চাই না। আমি গরম জল বসিয়ে দিয়েছি। আমি রান্নাতে ঠান্ডা জল ব্যবহার করব না। আমি এই যে মশলাটা গুলে রেখেছি, এবার আমি এই মশলাটা দিয়ে দেব। এবার আমি বেশ করে ভালো করে কষাবো মশলাটা। খুব সুন্দর করে মশলাটা কষানো হয়ে গেছে। এই মশলাটা কষানোর পর দেখুন পাশ থেকে একটা তেল ছেড়ে দিয়েছে, কালারটা খুব সুন্দর এসছে, তাই না বন্ধুরা? ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। সব চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি যে জলটা গরম করা ছিল সেই গরম জলটা আমি দিয়ে দেব। এর উপরে আমি এবার ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা খুলে চিংড়ি মাছগুলো একটু উল্টে দেব। মানে তখন তো দিয়েছি আর নাড়াচাড়া করিনি, একটু নাড়াচাড়া করে তার উপর দিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এবার আবার ঢাকা দিয়ে দেবো। আমার রান্নাটা কমপ্লিট। ঝাল ঝাল চিংড়ি আমার রেডি। বন্ধুরা কেমন হয়েছে বলুন, সবাই অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আপনারা নিশ্চয়ই বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। আর এটা কে বলবে ভালো লাগছে খেতে, কতটা টেস্টি হয়েছে, এটা আমার বলবে আমার ছেলে। আমি আবার আমার ছেলের খাওয়ার সময় ফিরে আসছি। টাটা বন্ধুরা। এই যে ছেলেকে খেতে দিলাম, এইবার ও বলবে কেমন হয়েছে। এই যে মুখে ভাত তুললো, ঘাটটা এবার একটু একটু নড়ছে। আচ্ছা, তার মানে ভালো হয়েছে। আচ্ছা বন্ধুরা, তোমরাও বলো আমার এই রেসিপিটা কেমন লাগলো। আমার ছেলের তো খুব ভালো লেগেছে, আমি বুঝতেই পাচ্ছি। ও বলছে না, কিন্তু ও যে মুখের এক্সপ্রেশনটা দেখেই বোঝা যাচ্ছে ওর খুব ভালো লেগেছে। তা তোমাদেরও বন্ধু যদি এরকম ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে এরকম বানিয়ে খাবে। আশা করি সবাই ভালো আছো, ভালো থেকো।